হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটি ভিডিওর আপডেট নিয়ে এসেছি। সেটি হলো আইসল্যান্ড অফ দ্য কালার ব্লাইন্ড, পরিবারের মধ্যেই সঙ্গম, জনমানববিহীন দ্বীপ বাঁচাতে অভিনব পথ রাজার, পরের প্রজন্মে ছড়ায় বিরল রোগ। রোগের নামেই আস্ত একটা দ্বীপের নামকরণ, কারণ জনসংখ্যার 10%ই বর্ণাঢ্য। গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী 30,000-এ একজন লোকের মধ্যে এই রোগটি ধরা পড়ে। সেখানে প্রশান্ত মহাসাগরের ওই ক্ষুদ্র প্রবাল দ্বীপে অধিকাংশ এই রোগের শিকার। সে কারণে এই দ্বীপকে মনহান্ত দ্বীপ বলা হয়ে থাকে। পিঙ্গেলাপ অ্যাটল, অ্যাটল শব্দের অর্থ হলো ক্ষুদ্র প্রবাল দ্বীপ। সেই দ্বীপে এমন একটি বিপর্যয় ঘনিয়ে এসেছিল যার ফলে দ্বীপের বাসিন্দাদের জীবনে ঘটে যায় আমূল পরিবর্তন। 1996 সালে প্রথমবার সংবাদের শিরোনামে আসে পিঙ্গেলাপ দ্বীপটি। এই দ্বীপটির বাসিন্দাদের অধিকাংশের চোখের আলো সাদা কালো অথবা ধূসর। চিকিৎসা পরিভাষায় এই বিরল অবস্থাটির নাম হলো অ্যাক্রোমাটোসোপসিয়া। অ্যাক্রোমাটোপসিয়ায় আক্রান্ত ব্যক্তিরা উজ্জ্বল আলোর প্রতি খুব সংবেদনশীল। দিনের আলোয় কোনো কাজ করা তাদের পক্ষে কষ্টসাধ্য। অন্যদিকে সাধারণ দৃষ্টিশক্তির মানুষের তুলনায় রাতে তাদের দৃষ্টিশক্তি বেশ খানিকটা বৃদ্ধি পায়। পিঙ্গেলাপের বাসিন্দারা বংশ পরম্পরা এই রোগের শিকার। কিভাবে এই রোগের কবলে পড়লেন তারা, সেই ইতিহাস জানতে ফিরে তাকাতে হবে 250 বছর আগে। 1775 সালে ভয়াবহ এক ঘূর্ণিঝড় বয়ে যায় পিঙ্গেলাপের উপর দিয়ে। সেই ঝড়ের ধ্বংসযজ্ঞে ধুয়ে মুছে সাফ হয়ে যায় তাদের জনবসতি। অধিবাসীদের সিংহভাগই প্রাণ হারান ঝড়ের কবলে। বরাত জোরে বেঁচে যান সেখানকার রাজা ও তার গুটি কয়েক আত্মীয়। এদের মধ্যে ছিলেন কয়েকজন মহিলা। দ্বীপের জনবসতি বাঁচাতে রাজা নিজের পরিবারের সদস্যদের সঙ্গেই সহবাস শুরু করেন। রাজার ঔরসে দ্বীপে টিকে থাকা প্রতিটি মহিলাই গর্ভে আসে সন্তান। বেঁচে যায় আস্ত একটি জনজাতি। দ্বীপকে জনমানবহীন হওয়া থেকে বাঁচিয়ে দেন রাজা। কিন্তু গোষ্ঠীর মধ্যে পারস্পরিক যৌন সম্পর্ক বা অন্তঃপ্রজননের ইনব্রিডিংয়ের ফলে দেখা যায় জিনগত ত্রুটি। দোহাকেশা মহনাসিস নামের শাসক এই রোগটির বাহক ছিলেন। ঘূর্ণিঝড় আসার পর 4 প্রজন্মের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব না ছড়ালেও পরবর্তী প্রজন্মের মধ্যে 5% জনসংখ্যা এই রোগে আক্রান্ত হয়। ইনব্রিডিংয়ের ফলে জিন বৈচিত্র্যের অভাব এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ব্যাধিটি এখন প্রায় 10% জনসংখ্যার মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা জীববিজ্ঞানীদের গবেষণার উপাদান হয়ে ওঠে। এই ঘটনার পর একটি ধারণার ব্যাপকভাবে চর্চা শুরু হয়। পৃথিবীতে মহাপ্রলয় নেমে এলে মাত্র 2 জন নরনারী বেঁচে থাকলেও কি আবার পৃথিবীটি মানব সভ্যতা ফিরিয়ে আনা সম্ভব? বিষয়টি নিয়ে নানান মুনির নানান মত থাকলেও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি গবেষকদের একাংশই। তারা জানিয়েছেন, বন্ধ্যাত্বতা ছাড়া পিঙ্গেলাপে ইনব্রিডিংয়ের ফলে জন্ম নেওয়া শিশুদের মধ্যে ভয়াবহ কোনো জিনগত ত্রুটি নেই। সাধারণভাবে গোষ্ঠী বা পরিবারের মধ্যে পারস্পরিক যৌন সম্পর্কের ফলে যে সন্তান জন্মায় তাদের মধ্যে 50% দুর্বল হয়ে পড়ে। ক্রমাগত অন্তঃপ্রজননের ঘটলে দুর্বল বংশধরদের জন্মানোরও আশঙ্কা থাকে। প্রথম প্রজন্মের সবাই ভাই এবং বোন হবে। এই প্রজন্মের পর থেকে অন্তঃপ্রজনন শুরু হবে। মা বাবার থেকে জিনের 2টি সংস্করণ পায় তাদের সন্তান। সেই 2টি জিনেই ত্রুটিপূর্ণ হলে সন্তানের মধ্যে সেই ত্রুটি প্রবল মাত্রায় থাকার আশঙ্কা থাকে, এমনকি সেই সন্তান মারাও যেতে পারে। এই ধারণাতে অবশ্য পুরোপুরি সহমত হতে পারেননি অনেক জীববিজ্ঞানী। তাদের মতে অন্তঃপ্রজননের ফলে জন্মানো নবজাতকদের 50% সুস্থ জীবনযাপন করতে পারবে। সেই তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা উদাহরণ তুলে ধরেছেন মানবজাতির সূচনার পূর্বের। সৃষ্টির আদিতে একজোড়া নরনারীর মিলনের পর যে জন্ম তৈরি হয় তাদের মধ্যেও ইনব্রিডিং বা অন্তঃপ্রজননের নজির ছিল। তাহলে কি মাত্র 2 জনের পক্ষে সারা পৃথিবীকে জনসংখ্যায় ভরিয়ে দেওয়া সম্ভব? জেনেটিস্টরা নির্ধারণ করেছেন যে অন্তঃপ্রজননের ক্ষতিকারক প্রভাব এড়াতে এবং দীর্ঘমেয়াদী আয়ু পাওয়ার জন্য কমপক্ষে 500 জন প্রয়োজন। তো আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এরকম ভিডিও পেতে। আর যদি আপনারা স্পোর্টসের উপর আগ্রহী হয়ে থাকেন ডেলি আপডেট পেতে, আর সাথে সাথে আপনার স্টক মার্কেটে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে আপস্টক্সের লিঙ্ক আপনাকে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, গিয়ে আপনারা দেখতে পারেন চেক করে।